অপপ্রচারটা চলছেই স্বাভাবিকভাবে এবং তারা নতুন পরিবর্তনটাকে মেনে নিতে পারছে না। গত 15 বছরে অনেক অনেক প্রচার করে গেছি যে জিনিসগুলো আমাদের প্রচার করা উচিত ছিল না, গভীরে গিয়ে সত্যটা জেনে মানুষকে জানানোর উচিত ছিল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের খবরও প্রচার করি নাই, অনেক মাধ্যম একেবারে সাইলেন্ট ছিলাম শেষ দিনের আগের দিনটা পর্যন্ত। তাদেরকে কিন্তু কাউকে অনুতপ্ত হতে দেখি নাই। এখন কেন এত রকমের অপপ্রচার হচ্ছে? যদি উদ্দেশ্যটা দেখেন, উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে একটা ন্যস্ত স্বার্থ আছে সেটাকে সুরক্ষা করা। আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিই যে আমরা সকলেই মেনে নিয়েছিলাম যে আমাদের প্রবৃদ্ধি আসলেই এত উঁচু হয়ে গেছে, সকলেই মেনে নিয়েছিলাম যে আমরা আসলে সাংঘাতিক উন্নয়নের মহাসড়কে চলে গেছি। হঠাৎ করে দেশে রাসেল ভাইপার চলে আসলো। যখনই একটা রাজনৈতিক ডামাডোল হতো, মানুষ তার রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলতো, তখনই হয় রাসেল ভাইপার আসলো, তো ওরকম একটা কিছু চলে আসলো। আবার পট পরিবর্তনের পরে দেখেন ডাকাত একটা এপিসোড শুরু হলো, মনে আছে? 8ই আগস্টের পরে সব বাড়িতে বাড়িতে ডাকাত হচ্ছে। হঠাৎ করে আবার ডাকাত চলে যায়, হঠাৎ করে আবার রাসেল ভাইপার চলে যায়। আবার সেন্ট মার্টিনের কথা দেখলাম, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। তো সবকিছু যদি বিবেচনা করেন, বিষয়টা হচ্ছে যে আমি যখন আমার মতন করে চালাবো দেশটা এবং আমি অন্য কাউকে কোনো স্কোপ দিব না, তখন কোন কোন প্রতিষ্ঠান আমি দখলে নেব, আমার নিয়ন্ত্রণে নেব, এটা আমি বুঝি। আমি বিচার বিভাগ নেব, আইন শৃঙ্খলা নেব, গণমাধ্যমও নেব। কারণ গণমাধ্যম মানুষের মন মানসিকতাটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে। তো আমরা এখনো সকালে অন্তত হেডলাইন গুলো দেখে তো বেরোই, হ্যাঁ? আর যখন একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকারের পতন হয়, তখন এত বছর যেমন পরিচালিত একটা সিস্টেমে সকল ক্ষেত্রেই তো তার এলাইজ রয়ে গেছে। তার এলাইজ মানে তার অর্থে পুষ্ট লোকেরা রয়ে গেছে। ফলে এই অপপ্রচারটা চলছেই স্বাভাবিকভাবে এবং তারা নতুন পরিবর্তনটাকে মেনে নিতে পারছে না। এখন যদি আমি বলি যে আমাদের গণমাধ্যমের মালিকানা কার কাছে, আমি নিজেও তো কত অপপ্রচারের শিকার আগেও হয়েছি। ধরেন খবরটা আমার আব্বার সম্পর্কে, ছবিটা আমার আব্বার সম্পর্কে খবর, আমার আব্বার ছবি দেন, আমার ছবি দিলেন কেন? টার্গেটটা তো আসলে আমি, আমার আব্বা তো না। এবং মালিকানা কাদের হাতে চলে গেছে গত 20-25 বছর যাবত, এটা যদি আমরা একটু দেখি, আসলে সংবাদ নিয়ে ইন্টারেস্টেড, আসলে মানুষকে তথ্য দিতে চায় এমন মানুষের হাতে তো সংবাদপত্র নাই। তার নিজের ব্যবসাটাকে টিকাতে, অন্যের ব্যবসাটাকে আহত করতে সে সংবাদপত্র খুলেছে। এবং খালি সংবাদপত্র না, তার টেলিভিশন আছে, এরকম সবকিছুই চলছে। ফলে এই দুটো খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য বোঝার তিনটা জিনিস, যে আমাদের সমাজের সামগ্রিক চিত্রটা কি, তার সাথে আমরা তথ্য কতটা সঠিক পাবো এবং সেই প্রসেসে আমরা গেছি কিনা। দুই হচ্ছে যে কেন এটা হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। মানে খামোখা মানুষ বসে বাসায় আমার নামে একটা মিথ্যা কথা বলে না, সে আমাকে টার্গেট করে। কেন টার্গেট করে? সে জানে আমাকে ডিসক্রেডিট করতে হবে, মানুষের মনে একটা কনফিউশন সৃষ্টি করে দিতে হবে। হ্যাঁ, তো এই কাজটা সে তার নিজস্ব একটা কারণে করছে। আর হচ্ছে কাদের কাছে আমাদের এই সংবাদ পরিবেশনের দায়টা, সেটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। এবার মেইন স্ট্রিম বাদে আপনি ইউটিউবে আসেন, ইনফ্লুয়েন্সারদের কথা বলেন, অনেক সময় কিন্তু ভিউ এর কারণে অনেক কিছু হয়। যেমন ধরেন আমি সাগর রুনির একটা প্রদর্শনী যেটা হলো, ওখানে গেলাম, তো আমি লিখছি, কেউ একটা আমাকে পাশে, আমি একটু অবাক হয়ে একটা এক্সপ্রেশন দিয়েছি, ওইটার ভিউ হয়েছে 8.5 মিলিয়ন। কি বললাম কিছুই বুঝতে পারলাম না। মানে আমার ছবিটা দিয়ে একটা ভিউ বাড়ানোর কোনো কথাও নাই, কিন্তু ওখানে কোনো শব্দও নাই, আমি বলতে ভুলে গেছি। তো এটা ভিউ বাড়ানো, কিন্তু ভিউ বাড়ানোর কারণে এমন কিছু হেডিং দেওয়া হয় যে হেডিং গুলোতে আপনি পড়লে মনে হবে, হেডিং দেখলে মনে হবে সুনিত ভিতরে কি আছে, আসলে দেখবেন তেমন কিছু নাই। হ্যাঁ, যেমন আমার সম্পর্কে একটা হঠাৎ করে আসলো সাংঘাতিক সোনার খনি আবিষ্কৃত। আমি ভাবলাম তো দেখি তো সোনার খনি কোথায় কোথায় আছে। খুলতে গিয়ে দেখলাম যে কিভাবে আমি টাকা আদায় করতে পারি সেটা সম্পর্কে ভালোভাবেই কথাটা বলা হয়েছে। হেডিংটা কেউ অনেক সময় এরকম দিয়ে দেয়, ওটা অনেক বেশি অ্যাট্রাক্ট করার জন্য। এবার একটা কথা বলি যে অনেক কথা হলো না যে আমরা আসলে গত 15 বছরে অনেক অনেক প্রচার করে গেছি যে জিনিসগুলো আমাদের প্রচার করা উচিত ছিল না, গভীরে গিয়ে সত্যটা জেনে মানুষকে জানানোর উচিত ছিল। আমরা অনেক মাধ্যম কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের খবরও প্রচার করি নাই, অনেক মাধ্যম একেবারে সাইলেন্ট ছিলাম শেষ দিনের আগের দিনটা পর্যন্ত। তাদেরকে কিন্তু কাউকে অনুতপ্ত হতে দেখি নাই। এখন আইন দিয়ে অনুতপ্ত হওয়া মানে হচ্ছে আপনাকে বন্ধ করে দেওয়া, আপনার বিরুদ্ধে শাস্তি নেওয়া।
কিন্তু আসলে মানুষের বিবেক জাগ্রত করতে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে, সেই প্রতিষ্ঠানগুলো যখন দেখবে যে তারা ভুল তথ্য দিয়েছে, এতটা বছর থেকে কেবল একটা রাজনৈতিক সরকারই আমাদেরকে প্রতারিত করেনি। তার ওয়েপন হিসাবে যে সমস্ত মাধ্যম কাজ করেছে, সংবাদ পরিবেশনার মাধ্যম, তারাও তো নিজেকে দোষের ঊর্ধ্বে দাবি করতে পারেনি, কিন্তু সেখানে কিন্তু কোনো অনুতাপ বোধ আমরা দেখিনি।